বেলা 10টা গড়াই গেল, এখনো কেউ আমার শুধু টাকা মাকা নিয়ে আসে না। আজকে কি কেউ না? ম্যানেজার সাহেব কই? ম্যানেজার সাহেব, হ্যাঁ স্যার আসতেছি। এদিকে আসেন তো। স্যার বলেন। বেলা 10টা গড়াই গেল, এখনো আজকে কেউ নিয়ে আসলো না টাকা পয়সা, কিছু বুঝলি না। আজকে ডেট কার দেখেন তো, আজকে টাকা দেওয়ার ডেট নাই কারো? আছে তো ডেট। ও দেখেন ভাই, আজকে কার ডেট? আজকে টাকা নিয়ে আসলে আজকে যে 7 তারিখ, হ্যাঁ ডেট আছে তো একজন। কার নাম একটু পড়েন তো। কালাপাশা। কালাপাশা পাইলো কত? কালাম পাশা। 50,000 টাকা বেতন দিয়ে রাখি, তুমি কি করতেছো? কালাপাশা, কালাম পাশা। চলো কালাম পাশার বাড়িতে যাবো, চলো। ঠিক আছে স্যার, চলো। টাকা না দিলে তো আমার ব্যবসায় তো চলে যাবে এখন। আমাদের ব্যবসা করা যায়। 10,000 টাকা পাওয়া যাবে। 10,000? চলো তাহলে। আচ্ছা পাইছি, দেখেন কালাম পাশা। এই কালাম পাশা কাটলাম। স্যার যে বসে আছে, ডাক দাও, ডাক দাও। এই কালাম পাশা এদিকে আও। জি মহাজন সাহেব বলেন। মহাজন সাহেব, আসসালামু আলাইকুম। মহাজন সাহেব, ম্যানেজার তুমি বলো, ওকে সবকিছু বুঝাই দাও। টাকা কই? আজকে তোমার টাকা দেওয়ার ডেট। মহাজন সাহেব, কালকে ধানগুলো কাটলাম, আর দুদিন ধরে বন্যা, ধানগুলো তলায় গেছে। মহাজন সাহেব ভাই আমি এসব দেখতে চাই না, ঠিক আছে? তোমার টাকা দেওয়ার ডেট, তুমি ধান মরে গেছে না কি হয়েছে তোমার ব্যাপার, তুমি টাকাটা দাও। এদিকে 10,000-এ 20,000 হয়েছে। মহাজন সাহেব আপনি দেখেন, মহাজন সাহেব ডেট মিস করছো, এখন সময় দিতে পারবো না। টাকা দাও, 20,000 টাকা দাও। তোমার আজকে দেওয়ার ডেট, তুমি আজকে দিনের ভিতরে দেওয়ার ডেট, তুমি আজকে দিনের ভিতরে দেবে। মহাজন সাহেব আপনি দেখেন না, মহাজন সাহেব আমার ধান সব তলায় গেছে বন্যা। ওগুলো দেখার আমার সময় নাই, আমার টাকা লাগবে আজকে, তুমি আজকে টাকা দাও। এক সপ্তাহ টাইম চাইছি। এক সপ্তাহ টাইম হইলে বলো যে সুদ আর একজন 3 গুণ বাড়বে, এগুলো বুঝাই দাও। বুঝো না, আগে বুঝাই দাও। বেতন দিয়ে রাখে কি জন্য, বুঝাই দাও। ব্যাপার হচ্ছে জি মহাজন সাহেব বলেন। মহাজন সাহেব সময় দিবে, 20,000 হয়েছে। আরে মহাজন সাহেব বলে কই না। মহাজন সাহেব না না ভাই, এটা আমার ব্যবসা, এটা হবে না। 3 গুণ আরো বাড়া দিতে হবে। আমি গরিব বলে মহাজন সাহেব দয়া করেন। ওই দয়া করে না, এ বলি তুমি আর এক সপ্তাহ আমার সময় দিলাম, তোমার 10 দেখি দিলাম। ডেট লেখো। মহাজন সাহেব আমি গরিব মানুষ। মহাজন সাহেব আমার গরিব বুঝি না, আমি এক সপ্তাহ টাইম দেন। আর এখানে 50,000 টাকা 40,000 টাকা দেয়া লাগবে। 10,000 টাকা 40,000 টাকা সুদ সহ আমার বাড়িতে নিয়ে যাইও। মহাজন সাহেব আমি পাবো না, এটা আমার ব্যবসা ভাই, ব্যবসা নিয়ে আমি কোনো ওই আপনার 10,000 টাকা দেব। মহাজন সাহেব আমার দেখেন আমরা সব 10,000 না, আমি ব্যবসা নিয়ে কারোর সাথে খাতির করতে চাই না। ব্যবসার জায়গা। চলো তুমি টাকা নিয়ে যাও, সিগনেচার নিয়ে আসো। ম্যানেজার স্যার সিগনেচার নিয়ে আসো তাড়াতাড়ি, সময় নাই আমার। তুমি এক সপ্তাহ পর আসবো, সামনের সপ্তাহে আসি। আমি তো সই পারি না, আমি টিপ সই পারি। টিপ না, তুমি একটা আঁকাই দাও। আমরা টিপ দাও, টিপ নিয়ে নাও। আপনি টিপ নাও, আঙ্গুলে টিপ নাও। না, এটা টিপ দাও। চলো জোর জবরদস্তি করে মহাজন সাহেব আমার সই নিয়ে গেলেন। ওই 10,000 টাকায় 40,000 টাকা, তার সাথে যদি লেট হয় তাহলে কিন্তু সুদ আরো বাড়বে, বলে দিলাম। আপনি তো বড় লোক হয়ে যাবেন। আমার মা অসুস্থ, কিভাবে টাকা ম্যানেজ করব? আমার কিছু মাথায় খেলতেছে না, কিভাবে ম্যানেজ করব টাকা। দেখি মহাজন সাহেবের কাছে যাই, কিছু টাকা ম্যানেজ করা যায় কিনা। মহাজন সাহেব আমার মা আইসিইউতে ভর্তি। মহাজন সাহেব আমাকে 10,000 টাকা দিন দয়া করে। তোমার মা আইসিইউতে ভর্তি, আমি কি করবো? ম্যানেজার সাহেব দেখো তো ওর কাছে আগে কত টাকা পাবো। সুদ সহ কত হয়েছে দেখো তো। ওর নাম কি? বালমিয়া। ওর নাম তো লাল মিয়া। আচ্ছা তোর শালা আমি একটা মূর্খ ম্যানেজারটা রাখলাম 50,000 টাকা দিয়ে, তাও মূর্খ। মহাজন সাহেব দেখেন, আমাদের থেকে 20,000 টাকা নিয়েছিল। 5 মাস হয়েছে। এটা এখন 5 গুণে কত হইতেছে দেখেন, হিসাব করো না ভাই, আমি তো মূর্খ। হিসাব করি বলো কত হয়েছে। 1,20,000 টাকা। তোমার কাছে 1,20,000 টাকা আগে ভাই, আমি এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না। তুমি আগে ওগুলো শোধ করো তারপরে। মহাজন সাহেব একটু দেখেন, আমার মা আইসিইউতে। কি দেখবে? তোর থেকে 20,000 টাকায় 1,20,000 টাকা হয়েছে। ওই টাকাগুলো শোধ করা কি একটু জমি যাইতেছে। মহাজন সাহেব আমাকে একটু উপকার করেন, আমি আপনার টাকা সব শোধ করে দিব, ঠিক আছে? আমাকে একটু উপকার করেন, আমার মা অসুস্থ। মহাজন সাহেব একটা ধান্দা হয়, আরেকটা জমি আছে। ও তো তোমার ওই পূর্বপাড়ায় নাকি 5 কাঠি জমি আছে? হ্যাঁ মহাজন সাহেব, ওইটাই আমার শেষ সম্বল, ওই ছাড়া তো আমার কিছু নাই। তুমি এখানে একটা টিপ দিয়ে যাও, টাকা পয়সা লাগলে ব্যবস্থা দেখা যাবে। ম্যানেজারের সাথে কথা বলো, ম্যানেজার সাহেব আমাকে 10,000 দিলে হবে। মহাজন সাহেব 10,000 না, আর 5,000 বাড়াই দিও, কিন্তু একটা টিপ রেখে দাও ওখানে। তোমাকে 20,000 টাকাই দিতেছি, তুমি একটা টিপ দিয়ে দাও। 20,000 টাকা দিলাম, এখানে একটা টিপ দাও। তোমার জমি দখল করব আমরা। হ্যাঁ, টাকা দিবা, তখন তোমার জমি তোমার ফেরত দিবি।
তাহলে এদিকে দিলাম 20, ওদিকে 1,20,000, তাহলে 1,40,000 টাকা। তা জমি টমি পাবে না একবারে স্যার ও টাকা দিতে পারবে না, জমিটা আমাদেরই। একবারে সিগনেচার টিপ দিয়ে রাখতে দাও। ঠিক আছে, দেখা যাবে। এখানে একটা টিপ। ঠিক আছে মহাজন সাহেব, আমার টাকা দিয়ে আমি জমি ছাড়াই নেবো। মহাজন সাহেব আমাকে টাকা দিন। আচ্ছা ম্যানেজার সাহেব, এই টাকাটা দিয়ে টিপটা নিয়ে নাও। টিপ নিয়ে ফেলছি স্যার, ও আচ্ছা টাকাটা এখন দিয়ে দিই। আচ্ছা বিদায় করো, টাকা দিয়ে বিদায় করো। মহাজন সাহেব আমার অনেক উপকার হয়েছে আপনাদের এই উপকার আমি কখনো এক মাসের ভিতরে। ঠিক আছে, আমি এক মাস, এটা ডবল হয়ে যাবে কিন্তু আবার। 1 মাসের ভিতরে আপনাদের টাকা সব পরিশোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। এখন থেকে জমিটা আমরা দেখাশোনা করবো, যাও। ঠিক আছে মহাজন সাহেব, আসসালামু আলাইকুম। ম্যানেজার সাহেব, এভাবে চলতে থাকলে তো মহল্লার সমস্ত জমি আমাদের হয়ে যাবে। কি হয়েছে, সবই তো আপনার হয়ে যাইতেছে। সবগুলা টাকা আরো আছে, বেশি না, আরো অনেক টাকা আছে আমার কাছে, বুঝছেন নি? এখন বেতন তো আমার ম্যানেজার সাহেব স্যার একটু বাড়ে। তুই একটা মূর্খ মানুষ, তোমার 50,000 টাকা দিতেছে, এইটাই তো বেশি দিতেছে না 50 স্যার একটু বাড়াই দিয়েন স্যার, চলা যাইতেছে না এই খরচ। আচ্ছা দেখা যাইবেন, ব্যবসা বাণিজ্য কোথায় কি চলে দেখা যাইবেন, ব্যবসা একটু ভালো হোক, দোয়া করো আমার জন্য, জানি আমি। দোয়া তো আপনাদের সবসময়। আচ্ছা ঠিক আছে, চলো তাইলে। ঠিক আছে। ও মাদ্দার সাহেব, যে ওয়ালাইকুম আসসালাম। কই যান? এই যাইতেছি একটু মহল্লায় ঘুরি ঘুরি দেখতেছি আর কি, কোথায় কার সমস্যা আছে সমাধান করি, আমি তোমার একমাত্র সমস্যা। আলহামদুলিল্লাহ, আপনার আল্লাহ অনেক টাকা পয়সা দিছে, এলাকাবাসীর দিকে একটু নজর রাখেন। তো দেখলাম লাল মিয়ার সাথে কি একটা ঝামেলা চলতেছে, টিপসই নিলেন, টাকা পয়সা দিলেন নাকি, কোনো লেনদেন টেনদেন করলেন নাকি? ওটা তো ব্যবসা, আমার ব্যবসা তো মনে করেন ব্যবসার জায়গায় না, তাই না? ব্যবসা নিয়ে তো আর কোনো কথা আবার নাই। টিপসই নিলেন যে, আবার টাকা পয়সা দিছেন, এই জন্য জিজ্ঞেস করছি কোনো ঝামেলা চলতেছে নাকি। লাল মিয়া তো অনেক গরিব মানুষ, এই খেতে ধান কাটছে। শুনলাম লাল মিয়ার মা অসুস্থ, আমার কাছে গেছিল একটু দোয়া করার জন্য আর কিছু টাকা পয়সার জন্য, একটু অসহায় মানুষ তো দোয়া তো করতে পারি, দোয়া তো ওর মার জন্য করলেই হবে আল্লাহর কাছে, কিন্তু টাকা পয়সার জন্য মাদ্দার সাহেবের কাছে পাঠাইছিলাম, যে ওনার কাছে তো অনেক টাকা পয়সা, উনি দান খয়রাত করে, সদকা দেয়, এই জন্য আর কি। দেখলাম লাল মিয়ার সাথে কথা বলতেছেন। ওই লাল মিয়ারে টাকা দেয়া হয়েছে, উপকার করছি আমরা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি। হ্যাঁ হ্যাঁ স্যার, সুবহানাল্লাহ, ব্যবসা তো ভালোই চলতেছে। এখন হুজুরের দিয়ে মিলাদ পড়াই দিয়ে আর কি কিছু টাকা পয়সা দোয়াটা করাই। দেখো হুজুরের টাকা লাগবে না, তাহলে কিছু দিয়ে মিলেটটা পড়াই তো ব্যবসা বাণিজ্য যদি ভালো চলে, এভাবে একটু দোয়া করতে বলবো। ঠিক আছে তো, জি কিছু টাকা পয়সা দিতেছি, আমাদের ব্যবসা ভালোই চলতেছে, একটু দোয়া টোয়া করে দিবেন আর কি। ব্যবসা বুঝলাম না, কিসের ব্যবসা? আমরা সুদের ব্যবসা করি না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনার ওই টাকা পয়সা আমার লাগবে না, আল্লাহ মাফ করুক। আর এই ব্যবসা, আহারে, এই লাল মিয়ার খাতে এই ব্যবসা নিয়ে এই লেনদেন করছেন, আহারে, দুনিয়া আখিরাতের কি জবাব দিবেন আপনারা? এখন এই সুদের টাকায় বড় বড় প্রাসাদ করতেছেন, এই জায়গা জমি কিনতেছেন, কি হবে এই টাকা দিয়া? পরকালে গেলে এই টাকার হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আবার আমারে বলতেছেন আস্তাগফিরুল্লাহ। মোল্লা সাহেব, ব্যবসার ভিতরে আপনি আমার ঢুকাই দিয়ে না, ব্যবসার গতিতে চলতেছে, এটা আমি ব্যবসা করতেছি, এখানে আমি বিজনেস করতেছি, এটা তো বিজনেস আমার টাকা দিয়ে। সুদের টাকা দিয়া এক বান্দা আর এক বান্দার কাছ থেকে জোরপূর্বক বাড়তি টাকা নিচ্ছেন, এটা ব্যবসা বলতেছেন মাদ্দার সাহেব আপনি? এটা আমি ইনভেস্ট করতেছি না, এখানে তো আমি ইনভেস্ট করতেছি টাকা। আপনি ব্যবসা করেন, কোন পণ্য কিনি, দোকানে সওদাগর করেন, দোকানে ব্যবসা করেন, এই সুদের ব্যবসা? আস্তাগফিরুল্লাহ। মোল্লার সাথে কথা বলা যাবে না, ব্যবসা লাড়ি উড়িয়ে দিবে আমার, ব্যবসা লাগে উঠাই দিবেন। এর সাথে বেশি কথা বলা যাবে না। বাদ দেন তাই কেন? ঠিক আছে হুজুর, পরে ভালো থাকেন। দেখা হবে। দেখা যাবে, তবে একটু মানুষের দিক দিয়ে একটু অসহায়ত্বের সুযোগ নিয়েন না। মানুষ অসহায় মানুষ আপনাদের কাছে আসে টাকা পয়সা, আপনারা মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করবেন, আপনারা সুদের ব্যবসা করেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ, এরা কি ব্যবসা? সাথে বেশি ওই মাদ্দার সাহেব, আবার ডাক দেয় কেন? একটা কথা বলার ছিল, যদি একটু শুনে যাইতেন। আবার কি বলবেন আপনি? শোনেন, আমরা দুনিয়ায় আসছি, এটা 2 দিনের দুনিয়া, এই দুনিয়াটা আসলে দুনিয়া না। দেখছেন আপনার আব্বা মারা গেছে, আমার আব্বা মারা গেছে, ওই গত পরশুদিন ওই আমাদের পাড়ার এক লোক মারা গেল, আপনি জানাজায় ছিলেন। দেখেন, সবার একদিন চলে যেতে হবে দুনিয়ার থেকে। এই দুনিয়া আসলে দুনিয়া না, এই টাকা না, এই সম্পদ না, আমাদের পরকালে বড় জিন্দিগি রয়েছে, ওইখানে যাইতে হবে। এই দুনিয়া না, আখিরাতের কথা ভাবতে হবে। এই মানুষের থেকে জোর জুলুম করে টাকা পয়সা নিচ্ছেন, এই সুদকে আমার আল্লাহ হারাম করেছে। এই সূত্রে মায়ের সাথে জেনা সমতুল্য পাপিত্ব করেছে। এই পাপ, এত বড় পাপের মতো জঘন্য কাজ আপনারা করিয়েন না। আসেন আমরা আজকে থেকে ভালো হয়ে যাই, এই দুনিয়ায় ব্যভিচার থেকে এই সমাজকে মুক্ত রাখি। এই সমাজ আমরা ন্যায় প্রতিষ্ঠাতার আল্লাহর পথে গড়ি। আমাদের রাসূল যেভাবে শিক্ষা দিচ্ছে, রাসূলের আদর্শিত হয়ে আমরা এই সমাজকে গড়ে তুলি, অসহায় মানুষের সাহায্য করি, আমরা জুলুম না করি। কোনো মজলুম মানুষের উপর জুলুম করা আমার আল্লাহ সয় না, আল্লাহর আরশ কাঁপে। আসেন আপনারা মাদ্দার সাহেব,
আপনার অনেক টাকা পয়সা ধন সম্পত্তি আমার আল্লাহ দিছে, এই ধন সম্পত্তি আপনি ভালো কাজে হেদায়েতের কাজে ব্যয় করুন। আপনি মানুষের সাথে জুলুম করিয়েন না। আজকে না হয় কালকে আপনি মারা যাবেন, আপনার জানাজায় আমায় ডাকা হবে, এরকম মানুষ ক্ষমা পেতে চাবে, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। কারণ আল্লাহ এই সুদকে মায়ের সাথে, আপন মায়ের সাথে জেনা সমতুল্য একটা পাপ হিসেবে ঘোষণা করে দিয়েছে, এটা হারাম। আসেন আমরা ভালো হয়ে যাই, এই সমাজকে, আমি আছি, আপনি আছেন, এই ভাই আছে, এই সমাজকে আমরা সবাই মিলে একটা সুন্দর পরিবেশে সুন্দর সমাজে গড়ে তুলি। আসেন আজকে থেকে আমরা সবাই ভালো হয়ে যাই, ইসলামের পথে চলে আসেন। কি বলেন ভাই? ঠিক বলছেন হুজুর। বাজন সাহেব, আমি আজকে থেকে আপনার সাথে আর নাই। কেন? হ্যাঁ, বহুত পাপ করছি জীবনে। তাহলে তোমাকে আর বেতন দিইনি আপনি আমি? বেতন দিছেন ঠিক আছে, আপনার হিসাব পাতি রাখেন, আমার কোনো মাসের টাকা পয়সা লাগবে না। এখন থেকে আমি হুজুরের সাথে ইসলামের পথে আমি চলতে চাই। পাপ আমি আপনিও ভালো হওয়ার চেষ্টা বেতন করবেন। একটু বাড়াই দেবো, না সমস্যা নাই। বেতন টেতনের দরকার নাই, এখন আমি আল্লাহর পথে চলবো, হ্যাঁ, নামাজ পড়বো, হুজুরের সাথে আলহামদুলিল্লাহ, থাকবো। আল্লাহ তুমি এই যুবককে হ্যাঁ, কবুল করে নাও। আর আমি আপনার সাথে নাই। হুজুর চলেন। ভাই আপনিও দেখেন, আচ্ছা ইসলামের পথে আসেন। ঠিক আসেন। আসলে হুজুর, আমি আসলে বুঝতে পারছি আসলে আমার একটা ভুল। আপনি আজকে যে বিষয়টা আমাকে বলছেন, আমার ভিতরে হৃদয়ের চক্ষু আপনি খুলে দিয়েছেন। আমি অন্ধকার জগতে ছিলাম, আসলে বুঝতে পারছি। আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর কাছে আপনি আমার জন্য একটু মন খুলে দোয়া করেন। সবার জন্য দোয়া করবো, আমরা তওবা করে আবারও ইসলামের পথে চলে আসবো। আমরা আজকে চলেন মসজিদে যাই, আমরা তওবা করে আচ্ছা, ঠিক সবাই আছে। ভালো হয়ে যাবো। চলেন। আমি আর কখনো এই ব্যবসা করব না। আল্লাহ তুমি এই যুব সমাজকে হেদায়েতের পথে। আচ্ছা ঠিক আছে, সবসময় মানুষের পাশে দাঁড়াবো। আমার এত এত টাকা পয়সা, এগুলো কি করব? সব মানুষকে আজকে থেকে দান করে দেবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এই